আজকের আমাদের আলোচ্য বিষয় হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির সিলেবাস। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2026 মার্চে WBSSC আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়তো নিয়োগ হতে পারে। হয়তো কথাটা বলার কারণ আছে, নিশ্চয়ই আপনারা সবাই জানেন, বিচিত্র এই দেশে, বিচিত্র আমরা সবাই। যাই হোক, বিতর্কিত কথা বলবো না। তো সেইখানে আজকের, অর্থাৎ সেইখানে বলতে আমাদের আপার প্রাইমারির যে সিলেবাস, সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির বিশেষ গুরুত্ব এই কারণেই যে তার উপর তো 30 নম্বর আলাদা করে থাকছে, এবং আলাদা যে বিষয়গুলো আছে সেখানে অর্ধেক করে এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে প্রশ্ন আসবে। আমার মনে হয় যারা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি খুব ভালো করে বুঝবে তারা 60% এগিয়ে গেল পরীক্ষায়। আসুন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে কী কী পড়তে হবে সেই বিষয়ে জেনে নিই, অর্থাৎ সিলেবাসটা কী। আমার এই চ্যানেলে আগামীতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে অনেক ভিডিও আসবে চ্যাপ্টার ওয়াইজ। এছাড়াও সোশ্যাল স্টাডিজের উপর আলাদা যে সাবজেক্টগুলো আছে সেগুলোরও ভিডিও আসবে। তাছাড়া যারা গ্রুপ সি, গ্রুপ ডি দেবেন বা আলাদা অন্য কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের জন্য ভিডিও আসতে চলেছে ম্যাথ, ইংলিশ, জিকে, সায়েন্সের উপরে। যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং শেয়ারও লাইক করুন। আর ভিডিও শুরু প্রথমেই বলে দিই, যদি কোথাও মনে হয় আমার দেওয়া তথ্য ভুল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে মূলত থাকছে শিশুর বিকাশ 15টি প্রশ্ন, ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ 5টি প্রশ্ন, এবং শিখন ও শিক্ষণ বিজ্ঞান সেখান থেকে 10টি প্রশ্ন। শিশুর বিকাশ মূল টপিকের সাব টপিক হিসেবে আমাদের পড়তে হবে সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ, শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, ধারণা এবং অনুশীলন, শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তা ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি। দ্বিতীয় ক্ষেত্রে ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ। এক্ষেত্রে আমাদের পড়তে হচ্ছে বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিখন পদ্ধতি। তৃতীয় ক্ষেত্র হচ্ছে শিখন ও শিক্ষণ বিজ্ঞান, যেখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। সেখানে আমাদের পড়তে হবে কীভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে, কীভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, শিক্ষাদান ও শিক্ষণের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসেবে শিখন, শিখনের সামাজিক প্রসঙ্গ, সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু, শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ত্রুটিগুলি কি বোঝা, অবধারণ এবং আবেগ, প্রেষণা এবং শিখন, শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত ও পরিবেশগত দিক। আগামীতে আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রত্যেকটা বিষয় সম্বন্ধে আপনারা ভিডিও পাবেন। সেই কারণে যদি প্রয়োজন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন।